গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো শর্টসে আমি খাবারের মেনু ছেড়েছিলাম। আজকে তোমাদের সঙ্গে সেই খাবারের মেনুগুলো শেয়ার করব কিভাবে রাঁধলাম। তো আমি এখানে দেখো প্রতিটা ভেন্ডি কেটে নিচ্ছি। আমি এখানে ভেন্ডি আর আলু ভাজবো একসাথে, তাই জন্য ভেন্ডিগুলো কেটে নিচ্ছি। কাটতে কাটতে দেখো এত জোরে বৃষ্টি নেমেছে, তাই তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর লাগছে ওয়েদারটা, মেঘলা মেঘলা ওয়েদার, আর কি সুন্দর বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে। তো আমি আবার আলু ভেন্ডিগুলো সব কাটা হয়ে গেছে। আমি এখানে আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি চপারে গ্রেট, আর তারপরে আমি আলুগুলো ডুমু ডুমু করে কেটে নেব। তো এই বাটিটা আমার তো ভেন্ডি ধুয়ে ভেন্ডি কাটা হয়ে গেছে, তো আলুগুলো আমি ওর মধ্যে রাখবো না। একটা ছোট বাটিতে জল নিয়েছি, আলুগুলো আমি ডুমু ডুমু করে কেটে ওই জলের মধ্যে দিয়ে দেবো, যাতে আলুগুলো লাল না হয়ে যায়। আলু না কেটে রাখলে এমনি লাল হয়ে যায়, তাই জন্য জলের মধ্যে রাখলে আলু আর লাল হয় না। তারপর দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি মুসুরির ডাল করব পেঁয়াজ ফোড়ন দিয়ে। তো গরম জলে উপরে আমি মুসুরির ডাল ধুয়ে দিয়ে দিলাম। তো আমার ডালটা ফুটে এসেছে। ডালের উপরে আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে আমি ভালো করে ডালটাকে ঘেটে নেব কাঁটা দিয়ে, যাতে ডালটায় কোনো না থাকে, বড় বড় দানা না থাকে। তারপরে আমি ডালটা ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে আমি শুকনো লঙ্কা দিলাম আর পেঁয়াজ দেবো। আমি শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে ডাল ফোড়ন দেব। তো পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভালো করে আমি এখানে ভেজে নিচ্ছি। বেশ লাল লাল করে পেঁয়াজটা আমি ভেজে নেব। ডালের মধ্যে বেশ পেঁয়াজ ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিলে লাল লাল করে ভেজে বেশ খেতে ভালো লাগে। আমার লাল লাল করে পেঁয়াজ আর লঙ্কা ভাজা হয়ে গেছে। এবার আমি ডালটা ঢেলে দিলাম। আজকে জানো তো বাজারে আমার বর লোটে মাছ পেয়েছে, তো নিয়ে এসছে। আমরা খুব লোটে মাছ খেতে খুব ভালোবাসি, আমার আর আমার বর, মানে আমি, আমার বর, আমার ছেলে লোটে মাছ ঝুরা খেতে খুব পছন্দ করি। তাই জন্য দেখো লোটে মাছ, বড় বড় লোটে মাছ পেয়েছিল বলে তাই জন্য নিয়ে এসছে। এখানে লোটে মাছটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। তো পেঁয়াজ মেরিনেট, লোটে মাছটাকে জানো তো মাংসের মতো ম্যারিনেট করতে হয়। তো আমি এখানে মাংসতে যেরকম মশলা মাখিয়ে রাখতে হয় সেরকমভাবেই আমি লোটে মাছটাকে সব মশলা মাখিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। তো ওগুলো দিয়ে সব গুঁড়ো মশলা অ্যাড করেছি। এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তার উপরে সর্ষের তেল আর কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে দেখো আমি মেখে নিচ্ছি। যত ভালো করে এই মাছটা মাখা যাবে তত টেস্ট হবে। খুব সুন্দরভাবে আমি ভালো করে মেখে নিচ্ছি, যাতে প্রতিটা মাছের ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। তো এবার দেখো আমি সুন্দর করে টমেটো স্লাইস করে আবার কেটেও রেখেছিলাম গোল গোল করে, সেটা কি সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। বেশ দেখতে ভালো লাগে একটু সাজিয়ে গুছিয়ে রাখলে। তারপর আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি খানিকক্ষণের জন্য। তো বৃষ্টি হচ্ছিল বলে আমার একটু চা খেতে ইচ্ছা হয়েছে, তো আমি লিকার চা বানিয়ে নিয়েছিলাম। বেশ আমি আমার দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু চা খাচ্ছিলাম। বৃষ্টি দেখতে দেখতে চা খেয়েছি, ভালোই লাগলো। তারপর দেখো আমার তো ডালটা হয়ে গেছে। আমি এখানে আলু ভেন্ডিটাও ভাজা করে নিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আমরা জানো তো একটু ঝাল বেশি খাই বলে সব কিছুতেই একটু লঙ্কা অ্যাড করি, ভালো লাগে বেশ খেতে একটু ঝাল ঝাল। তো এখানে লবণ হলুদও দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে বেশ ভেজে নেব লাল লাল করে। তারপর দেখো বৃষ্টি হচ্ছে তো অনেক কাঁচাকাচিও করে ফেলেছি সকালবেলা, কিছুই শুকায়নি। তাই ঘরের মধ্যে কিছুটা বারান্দায় মেলা আছে, কিছুটা ঘরে পাখা চালিয়ে নিয়েছি, নিয়ে আমি মেলে দিচ্ছি যাতে জামা কাপড়গুলো শুকিয়ে যায়। এদিকে দেখো আমার আলু ভেন্ডি ভাজাটাও হয়ে গেছে। তো ডাল আলু ভেন্ডি ভাজা সব হয়ে গেছে।
তো এখানে এবার আমি সবার লাস্টে লোটে মাছটা করে নিচ্ছি। তাই কড়াইতে সর্ষের তেল দিয়ে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ম্যারিনেট করা লোটে মাছটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এবার খুন্তি দিয়ে নাড়ব, ভালো করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর তারপর আমি ঢাকা দিয়ে দেবো, কিন্তু আমি এক ফোঁটা জল দেবো না, কারণ লোটে মাছে না প্রচুর জল বেরায়, জল দিতে লাগে না। দেখো আমার লোটে মাছটা হয়ে এসছে, কড়াইতে লেগে লেগে গেছে। এরকম ঝুরো ঝুরো লোটে মাছ আমরা খেতে খুব পছন্দ করি আমরা তিনজনে। তো একটু ধনে পাতা তো দিতেই হবে, তাই ধনে পাতা দিয়েছি। আর ধনে পাতা না দিলে না লোটে মাছটা ভালোও লাগে না। অনেকটা ধনে পাতা কুচি করে দিয়ে দিলাম। এবার আমার যেহেতু হয়ে গেছে, গ্যাসটা অফ করে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি নামানোর আগে। খেতে আরও যেন টেস্টি হয়, খুব দুর্দান্ত হয়। এবার নেড়ে ছেড়ে আমি বাটিতে নামিয়ে নেব। সত্যি বলছি, খেতে এত সুন্দর দুর্দান্ত হয়েছিল না, দারুণ হয়েছিল। এদিকে দেখো আমার ছেলে স্কুল থেকে চলে এসেছে। তো পরকে পর সব রান্না আমার হয়ে গেছে, আমি পরকে পর টেবিলে রেখে দিচ্ছি বাটিতে করে। এবার ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে নিয়ে আমরা সবাই মিলে খেতে বসে যাব, আমার বর, আমি আর আমার ছেলে। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। এখনের মতো আসছি, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।